মেরেছে তার আমি শাস্তি ফাঁসি চাই। ওরকম ভাবে কেন মারবে? কি ক্ষতি করেছে ওর? আমার স্বামীকে কেন মারলো? তার যেন শাস্তি ফাঁসি যেন হয়। আর আমার ওই বড় ছেলের জন্য ওই তরফ থেকে, সরকারের তরফ থেকে যেন চাকরি হয়। কি করে বুঝতে পারলে তো ভালোই হতো, বুঝতে পারি না বলে তো এই অবস্থা হলো। হ্যাঁ, ফোন এসেছে, চলে গিয়েছে। আমি একটু বাইরে ছিলাম, ঘরের রুমের বাইরে ছিলাম, ব্যাস তারপর তো মৃত্যু। একবারে গুলি করে দিয়েছে। এই তো আমার তো দুটো ছেলে, একটা তো এই ছোট্ট দুধের শিশু, 1 বছর 1 মাস বয়স হলো। তাহলে কি করবো আমি ছেলে দুটোকে নিয়ে? এরকম ভাবে মারতে হতো? আমার জীবনটাও নষ্ট করে দিলে, আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে। ছেলেদেরকে কি করে গড়ে তুলবো, কি করে বড় করবো আমি? বাবা ছাড়া কি বড় হয়? আমি শাস্তি ফাঁসি চাই। আবার কি চাবো? যে মেরেছে আমার স্বামীকে। ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয়। পেছন দিকে গুলি ঢুকেছে, কপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে। এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন, সাহেবরা এসেছেন, অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন, বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে। আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি। আর ওই ছেলেটা, পীযূষ ঘোষে যে ছেলে আছে, তার একটা সরকারি চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বা মাননীয় যেসব কর্তারা আছেন, অঞ্চল সভাপতি সিনিদপুর গ্রাম পঞ্চায়েত। এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা, তো সেটা তখন সম্পূর্ণ বলা যাবে না। পুলিশ তদন্ত করলে সবই বেরিয়ে যাবেন। ওনার তো আছেন, হ্যাঁ, সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিত, বিক্রি করতো। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে একটা মহিলাকে আটক করা যায়, কোথাও মানে কি আছে সেটা তো তারা সব কিছু বলবেন। কাউকে কোনো সন্দেহ হচ্ছে যে কারা? এখন সন্দেহ তো কিছু বলা যাবে না, কাকে যে সন্দেহ হচ্ছে বা কি হচ্ছে কোনো খবরই বলা যাচ্ছে না। এবার পুলিশ সাহেবরা এসেছেন, কর্তারা এসেছেন, বড় বড় কর্তারা, ওনারা দেখবেন। ওনার তো কালকে রাত্রি 1:30টার সময় ঘটনাটা ঘটে। বাড়ি ফিরছিল, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল, ডেকে নিয়ে এসেছিল। তার জন্য ফোন রেকর্ড, কল রেকর্ড পেয়ে যাবে। আর আমরা দাবি তাদের ফাঁসি চাই। আর সেই ছেলেটার যেন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেন ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পায়, তাহলে ফ্যামিলিটা বাঁচবে। পেছন দিকে থেকে গুলি করেছে। কাকা ফোন করেছিল, আমি গিয়েছিলাম। রাস্তাতে বাবা পড়েছিল, মাথা ফুটো হয়ে, দুদিকে পেছনে গলি মেরেছে, সামনে ফুটো হয়ে বেরিয়ে গেছে। আমি বাইক পড়ে গেছিল, বাইক যা বেঁচে যায়। ডাক্তারখানা দিয়ে বলে যে বাবা নাই, রাস্তাতে পড়েছিল। এর আগে কি বাবাকে কখনো হুমকি? হ্যাঁ, অনেকবার হয়েছে। কি দিয়েছে জানি না, হুমকি দিয়ে গেছিল ঘরে। আর এমনি করে চিরকুট দিয়ে গেছে নাকি? যেরকম দিয়ে গেছিল। কি দিয়ে গেছে? কাগজ লিখে। কি লিখেছিল? যে আপনি যদি বাইরে যান আপনাকে মেরে দিবেন, আপনি ঘরেই থাকুন। এটা কতদিন আগে বলেছিল? এইটো আর বারে ভোটের সময় বলেছিল। তারপরে কি বাবা মানে বেরোতো? হ্যাঁ, তা বেরোতো। বাবা ভয় করতো না কাউকে। মনে হচ্ছে কেন তোমার বাবাকে মারলো? জানি না।